হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। প্রতিবার আমি আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হই। আর এই নতুন নতুন টিউটোরিয়াল প্র্যাকটিস করে যেন অতি তাড়াতাড়ি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, সেটাই আমার প্রত্যাশা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে খুব সহজেই জিপি স্টার লোগো তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। লেটস স্টার্ট। টুলবার অপশন থেকে স্টার টুল নিলাম, মাউসের বাম বাটন ক্লিক করব, স্টার অপশনে রেডিয়াস 1-এ 90 px, রেডিয়াস 2-এ 180 টাইপ করে ওকে ক্লিক করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করব। এখান থেকেও ফিল কালার নান করা যায়। এবার স্ট্রোক কালার নিব। এখান থেকেও স্ট্রোক কালারের উপর ক্লিক করে কালার চেঞ্জ করা যায়। স্ট্রোক সাইজ 15 টাইপ করে ইন্টারপেজ করব। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট অপশন থেকে এক্সপ্যান্ডে সিলেক্ট করলে এক্সপ্যান্ড অপশন পাওয়া যাবে। এক্সপ্যান্ড অপশনে ফিল এর টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে দিব। অবজেক্ট এক্সপ্যান্ড হয়ে গেল। লাইন সেগমেন্ট টুল নিব। অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে অল্ট বাটন হোল্ড রেখে প্রয়োজন মতো কয়েকটি লাইন ড্র করব। মনে রাখা দরকার, অল্ট বাটন হোল্ড রেখে লাইন ড্র করলে সেন্টার পয়েন্ট থেকে দুই পাশে সমানভাবে লাইন ড্র হয়। সিলেকশন টুল নিয়ে শিফট বাটন হোল্ড রেখে সবগুলো লাইন সিলেক্ট করব। স্ট্রোক সাইজ অপশন থেকে স্ট্রোক সাইজ বাড়িয়ে নিব। স্ট্রোক কালার চেঞ্জ করে নিব। লাইনগুলো অবজেক্টের উপর দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্টে সিলেক্ট করব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করব। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। শিফট বাটন হোল্ড রেখে মাউস ক্লিক করে পয়েন্টার সিলেক্ট করব। এরপর মাউস ড্র্যাগ করে শেপ রাউন্ড করব। কর্নার অপশনে ক্লিক করে কর্নার স্টাইল চেম্ফার সিলেক্ট করব। একটু জুম করে নিব। কর্নার পয়েন্ট ড্র্যাগ করে কর্নার লাইনের সাথে মিলিয়ে নিব। জুম মাইনাস করব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করব। উইন্ডো অপশন থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করব। অন্যভাবে শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9 প্রেস করেও পাথ ফাইন্ডার অপশন পাওয়া যায়। পাথ ফাইন্ডার এর মূলত কাজ হলো শেপ কাটাকাটি করা। ডিভাইডে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করব। পাথ ফাইন্ডার ক্লোজ করব। এখন শেপ আলাদা আলাদাভাবে কেটে গেছে। এই শেপ সিলেক্ট করে এর কালার চেঞ্জ করব। শিফট বাটন হোল্ড রেখে কাঙ্ক্ষিত শেপ সিলেক্ট করব। আইড্রপার টুলের সাহায্যে শেপগুলোর কালার চেঞ্জ করব। আবার শিফট বাটন হোল্ড রেখে কাঙ্ক্ষিত শেপ সিলেক্ট করব। কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করব। কিন্তু এখানে থাকা কালার এর লোগোটির সঠিক কালার পাওয়া যাচ্ছে না, তাই কালারের উপর ডাবল ক্লিক করব। সোয়াস অপশনে কালার সেট করতে এর প্রিভিউতে টিক মার্ক রেখে এর কালার চেঞ্জ করে ওকে করলাম। সমস্ত অবজেক্ট সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট গ্রুপ করব। অবজেক্ট গ্রুপ করা থাকলে অবজেক্ট মুভ করলে কোনো অংশ আলাদা হয় না। এখন টাইপ টুল নিয়ে জিপি স্টার টাইপ করব। এর কালার চেঞ্জ করে নিব। এভাবে আমরা সহজেই জিপি স্টার লোগো ক্রিয়েট করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।